ওরে বাবারে কত বড় আম! এদিকে কত আম পড়ে আছে বুঝতেই পারছি না কোথায় হ্যালো যাবো। বন্ধুরা, এত দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো। আর এখন হলো সকালবেলা, আর এখন তো খুবই মেঘ করেছে, তাই এখন বাজ পড়ছে। চলো তাহলে আজকের গল্পটি কি হয় দেখতে থাকো সবাই মিলে। দিকে বর্ষারও ঘুম ভেঙে গেছে বাজের আওয়াজে। ওরে বাবারে কি জোরে জোরে আওয়াজ করছে, আমার তো খুবই ভয় করছে। আমার তো মনে হচ্ছে কানগুলো আমার ফেটে যাবে। এখন কি করি? ও মা, মা উঠে পড়ো না, আমার খুবই ভয় করছে। মা তো উঠছেই না। যাই যাই বাবাকে ডাকি। ও বাবা, ও বাবা উঠো না, আমার খুবই ভয় করছে। যা, কেউ তো উঠছেই না। এখন আমি কি করি? আমার তো খুবই আওয়াজ লাগছে। মায়ের দিকে একটু চেপে ঘুমোই। আরে আরে রে, এইভাবে চাপাচাপি করছিস কেন? ওইদিকে যা না, এত বড় তো বিছানাটা আছে। এদিকে বাজ পড়ছে, ঘুমোতে পারছি না, চিৎকার। আরে আরে মা, আমার তো বাজের আওয়াজে ঘুমই হচ্ছে না, আমার তো খুবই ভয় করছে। আমি এখন কি করি? আমার কানে খুবই লাগছে, কত ভয় ভয়। হ্যাঁ হ্যাঁ, একটু কানটা চেপে, বালিশে চেপে ঘুমো, তাহলে আওয়াজটা কম লাগবে। আর সত্যি সত্যি তো আমি উঠে দেখি তো চারিদিকে কি পরিস্থিতি। ওরে বাবা, চারিদিকে তো কালো মেঘে ভরে গেছে, বাতাসও হচ্ছে, কত জোরে জোরে বাজ পড়ছে। কে জানে আজকে কোনো বিপর্যয় হবে নাকি। এত বৃষ্টি কিসের জন্যে? যাই যাই আমার রান্নাঘরের দিকে যাই, ওইদিকে উঠোনের দিকটা যাই, কত ভিজেছে নাকি সেগুলো তো দেখতে হবে। না হলে তো গোলুর বাবাকে ডাকতে হবে, চারিদিকে পেপার একটু চাপিয়ে দেবে। না না, শুধু উঠোনটা ভিজেতে দেখছি, রান্নাঘরে তো কিছুই ক্ষতি হয়নি। তাহলে না ঠিকই আছে, এমন কিছু জল ঠিকরাচ্ছে না এদিকে, এদিকেও কিছু নেই তো। কিন্তু এখন তো আমার আর ঘুমই পাচ্ছে না, কি করি? ভয়ও করছে, যা বাজ পড়ছে। দাঁড়াই, এখানে দাঁড়িয়ে থাকি, সকাল হয়ে যাবে, তারপর তখন হয়তো বৃষ্টিটা থেমেই যাবে। আর এই বলে দুর্গা তো দাঁড়িয়ে থাকলো, আর ওরা তো ঘুমোচ্ছে। এখন তো চাপা চলে এসছে এই বৃষ্টিতে দুর্গাদের বাড়িতে। বাবা, কত জোরে জোরে আওয়াজ পড়ছে, ঝড় হচ্ছে। আমার তো তাও আম কুড়োনোর এতই সাহস, তাই তো দুর্গাকে ডাকতে এসছি। যদি আমার ভয় করে, তাই দুর্গা যদি না যায়, তখন আমার আম কুড়োনো আর হবে না। দুর্গা তো আমাকে বকতেও পারে। যাই একবার ডেকে আসি। এই দুর্গা, দুর্গা, কিরে তুই উঠে পড়েছিস? একটা কথা বলবো, বলতে এসছি তোকে, আর কি বকবি না তো? আরে না না দিদি, কি হয়েছে বলো? এত সকাল সকাল বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তাও তুমি আমাদের বাড়িতে ভিজে ভিজে এলে যে? কিছু কি জরুরি দরকার, তাই নাকি? এই দুর্গা, আমার না আম কুড়োতে যেতে ইচ্ছে করছে। চল না রে, কত সুন্দর আমরা ছোটবেলা আম কুড়োতে যেতাম। এখন তো ঝড় শুরু হয়েছে, আমগুলো জঙ্গলে সব পড়ে গেছে জানিস, কেউ যায়নি। দুজনে গিয়ে বড় বড় আমগুলো সব কুড়িয়ে নেব, চল না তাড়াতাড়ি। আরে আরে দিদি, তুমি এই ঝড় হচ্ছে, মানুষ কোথায় বাড়িতে থাকবে, তুমি আম কুড়োতে যাবে বলছিলে। আমারও একটু ইচ্ছে করছে, চলো তাহলে একটু লুকিয়ে লুকিয়ে যাই। ওরা ঘুমোচ্ছে, ঘুমোক, না হলে বৃষ্টিটা জেগে আছে, যদি বলে মা যাবো, ওকে নিয়ে যাওয়া যাবে না, বৃষ্টিতে তো তখন ভিজে যাবে। দরকার নেই, চুপি চুপি চলো, আমগুলো কুড়িয়ে আবার চলে আসবো, বুঝতেই পারবে না ওরা। আরে হ্যাঁ হ্যাঁ, চল চুপি চুপি চল, আওয়াজ করবি না, তাহলে বুঝতে পারবে না। আরে আরে, আমি কিন্তু সব শুনে নিয়েছি, তোমরা আম কুড়োতে যাবে, আমি যাবো কিন্তু। আমায় নিয়ে যাবে, চলো না। নিয়ে গেলে আমি কিন্তু খুব কান্নাকাটি করবো, সবাইকে জাগিয়ে দেবো। আমিও আম কুড়োবো, চলো না, আমাকে নিয়ে চলো না তোমরা। কি বলে? এই ঝড় বাদলে আমরা আম কুড়োতে যাব? কে বলেছে? চাপাদির বাড়ির চাল উড়ে গেছে, তাই যাচ্ছি আমি চালটাকে ধরতে, তাই না চাপাদি? তুমি বলে দাও তো, বিশ্বাস করবে না, বলবে আম কুড়োতে যাচ্ছি। তুমি একটু বলে দাও তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি, আমার বাড়ির চালটা উড়ে গেছে, তাই তো দুর্গাকে ডাকতে এসছি রে। কে বলেছে আমরা আম কুড়োতে যাব? না না, এই আমি সব জানি, আমি সব জানি, তোমরা আম কুড়োতে যাবে, আমায় নিয়ে যাবে না বলে মিথ্যা কথা বলছো। আমি যাব আম কুড়োতে, আমি যাব বলেছি, যাব। আমায় নিয়ে যেতেই হবে, না হলে আমি এই মাটিতে শুয়ে পড়লাম আর জোরে জোরে কান্নাকাটি করবো, সবাই উঠে পড়বে, দেখবে, তখন তোমাদের বকবে। আমাকে নিয়ে চলো না, চলো না গো, আমি যাব। আরে আরে, এই তো কাণ্ড, এত চিৎকার জুড়েছে, সবাই তো ঘুম থেকে উঠে যাবে, এত চিৎকার করিস না রে, সবাই উঠে পড়বে, ঘুম হচ্ছে না, আর এদিকে বাজও পড়ছে, উঠে পড়। না না না, আমাকে নিয়ে যাবে বলো, তারপরে আমি উঠবো, না হলে আমি এখানে শুয়ে থাকবো। আরে আরে দুর্গা, এটা তো হবেই না, চল না, নিয়ে যাই, না হলে তো এখন দেরি হলে সবাই আমগুলো নিয়ে যাবে, আমরা আর কিছুই পাবো না। চল চল, ওকে নিয়েই চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে চলো, আমি যাব, না হলে তোমাদের যেতে দেবো না।
বদমাস, সবগুলো বদমাস। চল চল তাড়াতাড়ি চল, আর আওয়াজ করিস না, ওরা ঘুম থেকে তখন উঠে যাবে, তখন সমস্যা হবে। চল চল। চলো চলো, আমাকে নিয়ে গেলে তো তোমাদের ভালো, আমি তো তোমাদের থেকে বেশি আম কুড়োবো, তোমরা তো বেশি কুড়োতেই পারবে না, আমি তো ছোট, আমি তো ছুটে ছুটে সবগুলো আম কুড়িয়ে নেবো। বলো চলো তাড়াতাড়ি। আরে এই বলে সবাই মিলে তো আম কুড়োতে গেল। আরে আরে দুর্গা, তাড়াতাড়ি পা চালা, ওইদিকে তো তাহলে জঙ্গলে সবাই চলে যাবে, হালকা হালকা বৃষ্টি পড়ছে বা, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি চল, না হলে সব আম লোকে নিয়ে যাবে, আমরা আর কিছুই পাবো না। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, যাচ্ছি তো, আর কত জোরে যাব। আরে আরে আন্টি, আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছি, তোমরাও দৌড়ে দৌড়ে আসো, না হলে কোনো আম পাবে না, সবাই নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি যাই বাবা, আমগুলো কুড়োতে হবে, কেউ যেন না যায়, আমি সবগুলো আম আগে কুড়িয়ে নেবো। আর এদিকে রনু আর টিয়া তো সবার আগে চলে এসছে। আরে আরে, এখানে তো কেউ নেই মনে হচ্ছে রে, আমরা দুজন জঙ্গলের মধ্যে সবার আগে চলে এসেছি, ভয়ও করছে কিন্তু কিছু নয়, চল তাড়াতাড়ি আমগুলো কুড়িয়ে নেব, না হলে তো কেউ এসে আমগুলো যদি নিয়ে চলে যায় তখন আর একটাও আম পাবো না। বর্ষা বৃষ্টি দিদি যদি চলে আসে তখন কি হবে, ওরা তো সব আম নিয়ে যাবে। না না, চল চল চল। হ্যাঁ, এই দেখো আমরা তো চলে এসেছি, এখানে তো কেউ নেই দেখছি। আর সামনে দেখো গো, কতগুলো কি পড়েছে, আম পড়েছে, শুধু দেখি চারিদিকে আম আর আম, মনে হয় কেউ আসেনি এখনো। আরে হ্যাঁ হ্যাঁ, কেউ আসেনি, আমরাই প্রথম এসছি। বাবা চল চল, আমগুলোকে ভালো করে কুড়িয়ে নিই, সবার মধ্যে লুকিয়ে নিয়ে যাবো। বাবা, কিরে তোরা চলে এসছিস আর আমাদের ডাকিস নি একবারও, তোরা তো খুবই পাঠিয়েছিস দুজনে, আমায় একবারও ডাকলি না, আমি আম কুড়োতে আসবো বলে, তোরা দুজনে আম খাবি তো, আমায় দিবি না ভেবেছিলি? বর্ষা দিদি, তুমি তো ডাকনি আমাদের, আমরা তো দুজনে এসছি, তুমি তো কোথাও আমাদের ডাকনি, তুমি যে একা চলে এসছো তখন তো কিছু নয়, আমরা দুজন বাড়ির কাছাকাছি থাকি তাই দুজনে এসছি। ও মা, মা, এই দেখো কারা দুজন জঙ্গলের ভিতরে ভূত সেজে আছে, দুজনে আগে আম সব কুড়িয়ে নিল, তাড়াতাড়ি এসো। আরে চাপাদি, এই দেখো তোমার মেয়ে তোমার আগে চলে এসছে আম কুড়োতে, তুমি কত লেট করে এলে, তোমার মেয়ে তো খুবই পুচকি আছে, চলো চলো এই সবাই মিলে আম কুড়োনো শুরু করে দে, না হলে অন্য কেউ এসে তখন কুড়িয়ে নেবে। আরে আরে, এই দেখ কত আম পড়েছে, তোরা এখনো কুড়োতে পারলি না, তাড়াতাড়ি কুড়িয়ে নে, কত আম পড়েছে, সব আম নিয়ে যাব বাড়িতে কিন্তু। আরে আরে, এই আমটা কত বড় হয়েছে দেখো গো চাম্পা দিদি, আরে আরে, এই আমটা কিন্তু আমি প্রথমে তুলবো, এই আমটা তো অনেক বড়, এই আমটা আমি আগে তুলে নিয়ে যাই। বাবা, আমটা তো খুবই ভারী লাগছে, নিয়ে যেতে পারবো না নাকি? ওরে বাবা, এত ভারী, আমটা কি খুবই মিষ্টি হবে না টক হবে কে জানে, বাবা খেলে বুঝতে পারবো। এই এই, আমার এই আমটায় কিন্তু কেউ হাত দিবি না, আমি এই দুটো আম গুড়িয়েছি, এই বড় আমটা, এই ছোট আমটা, এই দুটো আমার শুধু। ওরে বাবারে, আমটা তো খুবই ভারী, যা পড়েই গেল। আরে আরে টিয়া, তুই এভাবে মাটিতে শুয়ে কি খোঁজাখুঁজি করছিস? আরে মা, গাছের ভেতরে কোনো আম পড়ে আছে নাকি ঘাসের ভেতরে, তাই তো দেখছি, যদি পাই ওটা তো নিয়ে নেব, তখন তো আমটা বেশি হবে বলো। দূর বোকা, গাছের ভেতরে আম থাকবে না, ওটা পর জঙ্গল, পোকামাকড় আছে, তখন কামড়িয়ে দিলে তখন ব্যথা করবে কিন্তু। উফ, বাবা শেষমেশ সব আম আমরাই কুড়োতে পারলাম, কত সময় লাগলো, সূর্যও উঠে গেছে কিন্তু দেখো দিদি, এখন অনেক সকাল হয়ে গেছে, আর কেউ আসবে না। এমনিতেও তো এটা খুবই জঙ্গল, এখানে তো খুব কম লোকজনই আসে, শুধু আমরা আসি। এখন চল চল বাড়ি চলে যাই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, দুর্গা আন্টিদের বাড়িতে যাবো, ওইখানে আমগুলো নিয়ে যাব সবাই মিলে। ঠিক ঠিক, তাড়াতাড়ি বাড়ি চলো, আমি তো গোলুকে দেখাবো আমগুলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আমগুলো নিয়ে গিয়ে গেলে ওরা সবাই দেখে অবাক হয়ে যাবে, ভাববে কোথা থেকে এলো। আরে এই বলে কতগুলো আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে দুর্গা বাড়িতে, সবগুলো আম নিয়ে তো দুর্গা বাড়ি চলে এসলো। দেখ দেখ, সব আম আমরাই নিয়ে চলে এসেছি, আর কেউ পাইনি। চল চল দুর্গা, সবাইকে ডাক, এবার দেখে তোরা ভাবে কোথা থেকে আমগুলো এলো। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, সবাইকে ডাকছি। আরে আরে গোলু, আরে গোলুর বাবা উঠে পড়ো, দেখবে এসো কি উঠেছে, আরে ডলি, সোহানা, বৃষ্টি উঠে পড়, দেখবি আয় আমরা সবাই মিলে কি নিয়ে এসেছি, এখনো কি ঘুমোচ্ছিস রে, ঝড় তো থেমেই গেছে, দেখবি আয় কি নিয়ে
এসেছি, দেখে সবাই তো অবাক হয়ে যাবি। সবাই মিলে এখনো নাক ডেকে যা ঘুমোচ্ছে না আমের সেন্ট পাবে যখন। সবাই ঘুম থেকে উঠে দেখবে আমরা আম নিয়ে এসেছি। আর আমগুলো কত বড়! এই বড় আমটা তো আমি নিয়ে এসেছি, ছোট আমটাও আমি কুড়িয়েছি। এই দুটো আম তো আমি আগে কুড়িয়েছি, ওইগুলোর মধ্যে আরো একটা আছে, কোনটা কে জানে। আরে এই আমটাও আমি কুড়িয়েছি, দেখো দেখো তোমার আমের থেকে এটা বড়। আরে আরে, কি আওয়াজ করছে এত? আরে আরে, এ কি কাণ্ড! সকাল সকাল এত আম কোথা থেকে এলো দুর্গা? আমরা তো ঘুম থেকে দিকে উঠে আশ্চর্য হয়ে গেলাম। আরে তোমরা ঝড়ে এই আমগুলো কুড়িয়ে এনেছো? আরে আরে, তোমরা আমাকে একবারও ডাকোনি, তোমরা সবাই মিলে গেছো, তোমরা খুবই বাজে আছো। আমি একা একটা আম নিয়ে নেবো, আমাকে ডাকোনি তাই আমি একা আম খাবো, তোমাদের কাউকে দেবো না। এই কোথায় আমটা? এই আমটা আমার বেশি ভালো লেগেছে, এই আমটাই নেবো। আরে আরে, এখানে কত কত আম! এই আমগুলো সব ঝড়ে পড়ে গেছে, তোমরা নিয়ে এলে নাকি গো? আরে সত্যি বিশ্বাস করতে পারছি না, আমরা সবাই মিলে ঘুমোচ্ছি আর তোমরা ঝড়ের মধ্যে আম কুড়িয়ে আনলে। সত্যি তোমরাও পারো বটে। আরে হ্যাঁ হ্যাঁ, চাপাদি তো আমাকে ঝড়ের মধ্যে এসে ডেকে নিয়ে গেল, তখনই তো বর্ষা আমার সঙ্গে গেছে জেদ করে, তখনই আমরা সবার আগে সব কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমগুলো আমরাও নিয়েছি, কত কত আম। কতগুলো আম নিয়ে এসছে, এবার তো আমের মাখা করতে হবে, জিভে জল বেরোচ্ছে, সবাই মিলে আমের মাখা খাবো কিন্তু। বাহ, আমগুলো তো খুবই ভালো হয়েছে, সবাই তো এখানে আম পেয়ে খুবই খুশি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।